নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। এর জন্যই ইনি ক্যাপ্টেন, এর জন্যই ইনি অগ্নিকন্যা এখন। এবং বামেদের যে ছাত্র যুব তাদের হার্ট থ্রব দেখছেন, উত্তরকন্যা একদম জনসমুদ্র, লক্ষ লক্ষ মানুষ এক ডাকে হাজির। পুলিশে পুলিশে ছয় লাভ, কারণ এটাকে যে কোনো রকমে ব্যর্থ করতে হবে। আর এখানেই তো সফল। এত পরিমাণ পুলিশ এই বামেদের, যারা শূন্য, বিধানসভায় একটা আসন নেই এবং ভোট শেয়ার 6-7% উপরে উঠছে না। শেষ যদি আমি উপনির্বাচন সেটা ধরি, তাহলে ভাবুন যে এদেরকে আটকাতে এত তৎপরতা, এখানেই তো সফল। এবং হুঙ্কার ছাড়লেন মীনাক্ষী মুখার্জিকে দেখুন কিভাবে ডিটেন করেছে ওখানে। এবং পুরো ব্যারিকেশন যেভাবে দিয়েছে, একটা যেন মাছি গলতে পারবে না। তার মানে আগে থেকে তো তাদের কাছে কিছু খবর ছিলই যে কত লোক হতে যাচ্ছে, কিন্তু তারা সুশৃঙ্খলভাবে কোনো সরকারি সম্পত্তি ভাঙার অপরাধে কেউ গ্রেপ্তার বরণ করুক, এটা তারা চায়নি। যাই হোক, একটু দেখুন, আর কথা বাড়াবো না, কিভাবে হুঙ্কার ছাড়ছেন মীনাক্ষী মুখার্জি। এটাই আজকের মেজাজ। ধন্যবাদ। আমরা দেখা করতে চাই উত্তরকন্যায়, আপনারা দেখা করার ব্যবস্থা করবেন। যদি ব্যবস্থা না করেন, কমরেডরা রাস্তাতেই থাকবে। কি কমরেড থাকবেন না? একজন কমরেড গাড়িয়ে দিতে যাবেন না, নেতৃত্ব আছে, দাঁড়িয়ে থাকুন। কাজের অধিকারের দাবিতে যতদিন না পর্যন্ত আমাদের সাথে প্রশাসন কথা বলে, ততক্ষণ লড়াই চলবে। আমাদেরকে বাড়ি চুরি করতে দিতে হবে, আমাদেরকে কুকুর চুরি করতে দিতে হবে, আমাদেরকে ইট চুরি করতে দিতে হবে, কয়লা চুরি করতে দিতে হবে। আমরা সেই দাবি করছি না, আমরা কাজ চাইতে এসেছি। এটা যদি ব্যবস্থা আপনারা করতে না পারেন তাহলে তো আর কিছু করার নেই। দেখুন, এর জন্য আমি আপনাকে একটা কথা বলি, আমরা কথা বলতে চাই। আপনারা জানেন বলে এত কিছু হচ্ছে আয়োজন করেছেন, এত আয়োজনের কোনো প্রয়োজনই ছিল না, ঠিক আছে? তাহলে আপনারা নিশ্চয়ই জানেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে যদি আপনারা এখন শেষ মুহূর্তে সে পারমিশনের কথা বলেন, এগুলো বলেন, এটা নয়। আর একজন বেকার যুব, তার হচ্ছে চাকরির দাবি, এটা একটু কথা থাকলো, আপনারা বলে গেলাম, আপনারা দেখুন, ঠিক আছে? এটা একটা কথা। তার আগে আমরা উত্তরকন্যায় চিঠি পাঠিয়েছিলাম ডেপুটেশন দেবো বলে, তার রিসিভ কপি আমাদের কাছে রয়েছে। কিন্তু সময় চলে যাচ্ছে, এবং যত সময় চলে যাচ্ছে তত এই পরিযায়ী শ্রমিকের দাবি, নারী নিরাপত্তার দাবি, সেটা প্রশাসনের কাছে পৌঁছাতে প্রশাসনই আমাদেরকে কেন দেরি করাচ্ছে, এর উত্তর আমাদের কাছে নেই। আমাদের সাফ কথা, আমরা ডেপুটেশন দিতে যাব, আমরা দাবি আদায় করে ফিরবো। যতক্ষণ না দাবি আদায় হচ্ছে, এই যে পুলিশ ব্যারিকেড করে দাঁড় করিয়ে দিয়েছে, আমরা এখানে বসে আছি, দাবি আদায় না হলে বহু জায়গায়, গোটা শহরে ঢোকার ব্যাপক জায়গায় আটকে দেওয়া হয়েছিল। কেন আটকে দেওয়া হয়েছিল তার কোনো উত্তর আমাদের কাছে নেই। ওয়াক ঘুরিয়ে ইত্যাদি করে খানিকটা দেরি করে যেতে পারে, কিন্তু যে মানুষ আদর্শ নিয়ে লড়াই করতে এসছে, নিয়ে লড়াই করতে এসছে, হাতে একটা কাটছে বলে লড়াই করতে এসছে, তার 2 ঘন্টা 3 ঘন্টা দেরিতে কোনো ব্যাপার না। সে চায় সরকারের কাছ থেকে একটা অ্যারেঞ্জমেন্ট, সে খাবিয়ে তারপরে কমরেডরা এখানে বসে থাকবেন, যবে গ্যারান্টি হবে তবে। Look,
ওই বামফ্রন্টের জমানায় প্রতি বছর এসএসসি টেট পরীক্ষা হতো। আমরা চাই আবার প্রতি বছর এসএসসি টেট পরীক্ষা হোক, স্বচ্ছভাবে প্রকৃত মেধাবী যুবক যুবতীদেরকে চাকরি দিতে হবে। আমাদের রাজ্যে 8,000 প্রাইমারি জুনিয়র হাই স্কুল বন্ধ হতে চলেছে শিক্ষকের অভাবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন বছরে 2 লক্ষ বেকারের চাকরি, আর বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি। আমি তো জানতাম